নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি আলু মাটন কারি, একদম দেশি স্টাইলে। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। মাটন কারি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি খাসির মাংস। এখানে আমি 700 গ্রাম খাসির মাংস নিচ্ছি, যেটা আমি ম্যারিনেট করবো। তার জন্য দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। তারপর দিচ্ছি 2 চামচ টক দই, 4 চামচের মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধার্থে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা রেস্টে রাখতে হবে। কম করে 30 মিনিটের মতো, আর হাতে সময় থাকলে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারবে। আমি এটা 1 ঘন্টা রেস্টে রাখবো। প্রায় আধ ঘন্টা পর আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়েছি। কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সাদা তেল আর সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। এবার আলুর টুকরোগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। মাটন কারির জন্য আলুর টুকরোগুলো একটু বড় করে কেটে নিতে হবে, নাহলে যখন মাটন সেদ্ধ করব আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। আর আলু ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজতে হবে, তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আলুগুলো আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো এর মধ্যে খুব সুন্দর একটা ভাজা লালচে কালার এসেছে। এইবার এই আলুগুলো আমি কড়ার তেল থেকে তুলে নেব। সমস্ত আলুর টুকরোগুলো আমি তেল ঝারিয়ে তুলে নিয়েছি। এইবার ওই একই তেলে দিচ্ছি 2টো তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনির টুকরো। এগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইবার 6টি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। আর মাটন কারি বানানোর জন্য পেঁয়াজ একটু বেশি পরিমাণে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। মনে রাখবে ম্যারিনেশনের সময় কিন্তু কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি, তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ আগের থেকে আমার কিছুটা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিচ্ছি রসুন বাটা। যেহেতু ম্যারিনেশনের সময় রসুন বাটা ব্যবহার করছিলাম, তাই এখন 1 চামচের মতো রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে রসুন বাটা ভেজে নেব। দেখো পেঁয়াজ ও রসুনটা আগের থেকে অনেক ভাজা হয়ে গেছে, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার এর মধ্যে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ও কিছুক্ষণ ভেজে নেব, যাতে টমেটোগুলো নরম হয়ে আসে। কিছুক্ষণ ভাজলে দেখতে পাবে যে টমেটোগুলো নরম হয়ে এসেছে। আগের থেকে টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। যখন টমেটো নরম হয়ে যাবে তখন এর মধ্যে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কাগুলো আগে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাগুলো একটু ভাজা হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি জল। জল দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এটা তোমরা দিতেও পারো নাও পারো। আবার এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ও আবারও কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে মাংস কিন্তু ততটাই সুন্দর হবে। এবার 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আদা বাটা আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আদা দিয়ে খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার দরকার নেই। আদা বাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিলেই হবে। এইবার এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা আমার প্রয়োজন মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটেড মাংস। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন বুঝবে যে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংস দিয়ে আমি খুব ভালো করে মশলা মাংসের সাথে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমেই এখন রাখতে হবে। আর খুব ভালো করে মশলার সাথে মাংস মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা একটু নেড়েচেড়ে নিতে হবে। এই স্টেপটা একবার দুবার কিন্তু ফলো করতে হবে। যতক্ষণ না মাংসের মধ্যে থেকে হালকা জল বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে, কারণ না হলে মাংসের মধ্যে হিট যাবে না। জল দিয়ে দিলে মাংসটা একদম ফ্যাকাশে লাগবে খেতে। আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর একইভাবে ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দেখো এটার মধ্যে থেকে কিন্তু হালকা জল বেরোতে শুরু করে দিয়েছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে এটা করতে হবে। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। একইভাবে এটা আমি দুবার ফলো করেছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলছি। দেখো এটা খুব ভালোভাবে জল ছেড়ে গেছে আর এটার মধ্যে একটা গ্রেভি চলে এসেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, তাতে এর মধ্যে ঠিক কতটা গ্রেভি এসেছে দেখো। যখন মাংসের মধ্যে ঠিক এই রকম গ্রেভি চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আলু মশলার সাথেও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি লবণ। মনে রাখতে হবে মাংস ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম, তাই সেই কথাটা মাথায় রেখে আলুর মতো ঝোলের মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দেবো। মাটন কিন্তু খুব পাঁচে ঝোল করব না আমি, তাই জলটা আমি সেই রকমই দিচ্ছি। ঝোল সেই রকম করব যাতে খুব গাঢ়ও না হয় আবার খুব পাতলাও না হয়, তাই সেই রকম পরিমাণ জল দিয়ে আমি ওয়েট করব যে এটা যাতে খুব ভালো করে ফুটে যায়। দেখো হালকা হালকা ফুট আসতে শুরু করেছে। খুব ভালো করে ফুটে যেতে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এইবার মিডিয়াম ফ্লেমে 20-25 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। 20-25 মিনিট পর একটু নেড়েচেড়ে দেখবো যে এটা তলায় বসে যাচ্ছে কিনা, কিংবা গ্রেভিটা ঠিক কতটা পরিমাণ আছে। তাহলে যদি মনে হয় এটা শুকিয়ে এসেছে তাহলে একটু জল দিয়ে দিতে পারো। মাংসটা এখন একটু সেদ্ধ হবে, তাই আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে আবারও 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে চেক করব যে আলু সেদ্ধ হয়েছে কিনা। এখানে মাংসের মধ্যে যে ঝোলটা আছে সেটা খুব পাতলাও না খুব ঘনও না, একদম আমার প্রয়োজন মতো। ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো পাতলা বা ঘন করে নিতে পারো। একটা আলু আমি চাপ দিয়ে দেখলাম এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে এখানে আমার মাটন কারি একদম রেডি। কিন্তু একটা ছোট্ট কাজ আছে, এইবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে খুলছি, দেখো এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ঝোলটা কতটা সুন্দর। এটা কিছুক্ষণ রেস্টে রাখলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে মাটন কারি বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।